আপনি যে রিপোর্টটি দেখছিলেন, রিপোর্টটিতে বলা আছে অর্থাৎ হচ্ছে আজ ভোরে হঠাৎ আচমকা যে হামলার ঘটনা হয়েছে সেই ঘটনায় কিন্তু 3 মুসল্লির মৃত্যু হয়েছে এবং এর পরপরই কিন্তু সেখানে ব্যাপক উত্তেজনা একটা পরিস্থিতি তৈরি হয়। আর সেই উত্তেজনা পরিস্থিতির কারণে কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বলা যায় যে মোটা দাগে 144 ধারা জারি করেছে, অর্থাৎ হচ্ছে জনসাধারণ থেকে শুরু করে সকল ধরনের মানুষের প্রবেশাধিকার ওখানে আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ হচ্ছে ইজতেমা ময়দান এবং ইজতেমার আশপাশে প্রায় 3 কিলোমিটার এলাকার জুড়ে এই 44 ধারা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডাক্তার নাজমুল কবির খান। আমরা ডাক্তার নাজমুল কবির খানের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে অথচ হচ্ছে যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, সেই উদ্ভূত পরিস্থিতির কারণে জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু হচ্ছে তারা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা রয়েছিলাম হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনের কার্যালয়ের সামনে। এখানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে এখানকার যে পুলিশ কমিশনার তিনি বেরোবেন এবং তিনি হচ্ছে এটা নিয়ে হচ্ছে আলোচনায় বসবেন, এরকমটি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটা প্রশ্ন যদি আপনাকে বলি যে অন্তত হচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 30 এবং 31 ধারা মোতাবেক কিন্তু হচ্ছে পুলিশ কমিশনারকে ক্ষমতা দেওয়া হয়েছে, যে ক্ষমতা বলে কিন্তু পুলিশ কমিশনার চাইলে হচ্ছে অন্তত বিশৃঙ্খলা এড়াতে তারা কিন্তু এ ধরনের আপনার কার্যক্রম গুলো নিতে পারেন। এবং তারা যদি বলছেন যে অন্তত হচ্ছে সভা সমাবেশের কেন্দ্র করে অর্থাৎ হচ্ছে পুলিশ কমিশনারের সাথে আমাদের কথা হয়েছিল, তিনি যেটি জানিয়েছেন যে আপনার আহ, এই পুলিশ কমিশনার পক্ষ থেকে যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই গণবিজ্ঞপ্তির পর কিন্তু অর্থাৎ আপনার তাবলিগ জামাতের যে দুটি পক্ষ তারা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু আপনার টঙ্গী ইজতেমা মাঠ ছাড়তে আপনার শুরু করেছেন এবং পাশাপাশি হচ্ছে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি যেন বিরাজ করে সেই দিক থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরাও কিন্তু সেখানে মোতায়েন রয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আমরা পরিস্থিতি স্বাভাবিক দেখছি। তো এখন যাত্রা পথে এক ধরনের হামলা সংখ্যা হতে পারে এরকমটি কিন্তু দুই পক্ষের মধ্যেই অনেকে জানিয়েছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।